সত্যি এটা ভেবে পড়ে থাকো যে আমাকে এক্সাম হলে এইটা আসবে বলে এটা পড়তে হবে একজন বিগিনার হয়ে, তাহলে চরম ভুল। কারণ এইভাবে কখনো একটা বিগিনার ছেলে এক্সাম ক্লিয়ার করতে পারে না। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। হোপফুলি তোমরা ভালো আছো। আজকের এই নতুন ভিডিওতে আমি ডিসকাস করব যে এক্সাম হল পর্যন্ত, মানে মক টেস্ট দেওয়া থেকে শুরু করে এক্সাম হল পর্যন্ত যে কী স্ট্র্যাটেজি তুমি মেনটেন করবে, কিভাবে মক দেবে, বা ওভারঅল একটা থিঙ্কিং তোমার কী থাকবে সেই ব্যাপার নিয়ে, যা তোমাকে হেল্প করবে। সো দেখো, এই ভিডিওটা এমটিএসের জন্য পার্টিকুলার হয়ে থাকলেও সবাই এই ভিডিওটা দেখতে পারো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম দেবে বা যারা যে কোনো আপকামিং এক্সাম দেবে। কারণ এই যে স্ট্র্যাটেজিটা সেটা ওভারঅল, আমি এমটিএস পার্টিকুলার এটা বলছি এই জন্য কারণ আমি জানি হয়তো আমার ভিউয়ার্সরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা হয়তো এমটিএসকেই টার্গেট করছে। যাই হোক, অনেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকেও রয়েছে। সো দেখো, প্রথম যে বিষয়টা হচ্ছে যে তুমি একটা চাকরি করবে বলে মনস্থির করেছো, ওকে। দেন তুমি প্রিপারেশন স্টার্ট করেছো পড়াশোনা। সেখানে তুমি সিলেবাসকে অল কভার করেছো। তুমি হিস্ট্রি পড়েছো, জিওগ্রাফি পড়েছো, পলিটি পড়েছো, সায়েন্স পড়েছো, ম্যাথ, রিজনিং, ইংলিশ কভার করেছো। সেখানে তুমি কিন্তু দেখোনি যে আমাকে কোনটা পড়তে হবে বা এক্সাম হলে কোনটা আসবে। তুমি যদি সত্যি এটা ভেবে পড়ে থাকো যে আমাকে এক্সাম হলে এইটা আসবে বলে এটা পড়তে হবে একজন বিগিনার হয়ে, তাহলে চরম ভুল। কারণ এইভাবে কখনো একটা বিগিনার ছেলে এক্সাম ক্লিয়ার করতে পারে না। প্রথমে তোমাকে অল সিলেবাস কমপ্লিট করতে হবে। তোমাকে ভাবতে হবে যে আমাকে সব পড়তে হবে, কারণ এটা একটা চাকরির প্রিপারেশন, এটা কোনো বোর্ডের এক্সাম না। সো হোপফুলি তোমরা সেগুলো করে নিয়েছো, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো সব পড়ে কমপ্লিট করেছো। এরপরে যেটা সব থেকে ভাইটাল রোল প্লে করে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তুমি যখন সব কিছু কমপ্লিট করে নিয়েছো তখন তুমি এটা মনস্থির করেছো যে আমি এই এক্সামটা টার্গেট করছি। সেটা হতে পারে এসএসসি এমটিএস, বা সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের, বা যে কোনো এক্সাম হোক না কেন। তুমি যখন সেই এক্সামটা টার্গেট করছো, সেই এক্সামটাকে তোমাকে ভালোভাবে বুঝতে হবে আগে যে কী জিনিসটা আসে এই এক্সামে। মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা বিগত 3 বছরকেও যদি তুমি দেখো, তো তোমাকে সেখান থেকে একদম প্রপার নলেজ নিতে হবে যে এই এক্সামটাতে এই কোশ্চেনগুলো, এই টাইপে কোশ্চেন এসেছে, এই জায়গা থেকে কোশ্চেন এসেছে। তবে গিয়ে কিন্তু তোমার একটা ভালো স্কোর সেটা মক টেস্টও হবে, এবং মক টেস্ট দিতে 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 সেটা গিয়ে তোমার এক্সাম হলে পর্যন্ত সেটা তোমার হেল্পফুল হবে। কিন্তু প্রথমেই যদি তুমি এইরকম করে নাও যে এমটিএস টার্গেট করছি, এমটিএস এর প্রিভিয়াস ইয়ারে এইগুলো কোশ্চেন এসেছিলো, আমি এগুলো পড়ে যাব আর এক্সাম হলে বসবো, এটা কিন্তু খুব একটা ভালো অ্যাপ্রোচ হবে না, হবেই না, আমার মতে এটাই বলে। তুমি যখন সব পড়ে নেওয়ার পরে একটা এক্সামকে টার্গেট করছো এবং সেটা দেখছো যে এই টাইপগুলো এসেছে, আচ্ছা ধরে নাও তুমি হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার দেখছো এসএসসি এমটিএস এ, সেখানে তুমি দেখলে প্রথম শিফটে একটা কোশ্চেন এসেছে কংগ্রেসের উপরে। তুমি অলরেডি হিস্ট্রিতে কংগ্রেসের যে পার্ট সেটা পড়ে রেখেছো। সো তুমি যখনই সেই কোয়েশ্চেনটা দেখবে, তুমি কানেক্ট করতে পারবে যে আচ্ছা আমি যখন কংগ্রেসের এগুলো পড়েছিলাম যে কংগ্রেসের প্রথম সেশন কবে হয়েছিল, কে এস্টাবলিশ করেছিল, পরপর যে সেশনগুলো হয়েছিল অধ্যক্ষ কে ছিল, সো সেখান থেকে যখন একটা কোয়েশ্চেন পাবে তুমি কানেক্ট করতে পারবে। এবার তুমি যদি বিগিনার হও আর তুমি যদি হঠাৎ করে একটা কংগ্রেস থেকে কোয়েশ্চেন পেয়ে যাও, তখন তোমার মনে হবে এটা কি কোয়েশ্চেন, বা এর আরও কি কোয়েশ্চেন হতে পারে। বুঝতে পারছো হয়তো আমি কি বলতে চাইছি। সো এই জন্য প্রিভিয়াস ইয়ার সব থেকে বেশি ভাইটাল রোল প্লে করে। আর প্রিভিয়াস ইয়ারকে যখন তুমি পড়ে নেবে, সেই প্রিভিয়াস ইয়ার পড়ে যখন তুমি মক টেস্টে বসবে, সেই মক টেস্টেও তুমি দেখবে যে প্রিভিয়াস ইয়ারের উপর বেস করেই কোশ্চেন হচ্ছে। তার কারণটা হচ্ছে যেনারা মক বানাচ্ছেন, সেটা টেক্সট বুক হোক বা যে কোনো সোর্স হোক, তারা কিন্তু জানেন যে এমটিএস এর মক আমি বানাচ্ছি যখন, এমটিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কী হয়েছে, কোন জায়গা থেকে কোশ্চেন এসেছে। সো তারা সেগুলো ফলো করছে। সো ফলে তোমরা যখন প্রিভিয়াস ইয়ারকে নলেজ নিয়ে যখন তুমি সেই মকে বসবে, অটোমেটিক্যালি তোমার সেখানে নাম্বার ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো, মক টেস্টে তো তুমি সিলেবাস কভার করে বসেইছো। হতে পারে তুমি কোনো একটা মক টেস্টে 120 পেয়ে গেছো, হতে পারে কোনো একটা মক টেস্টে তুমি 105 পেয়ে গেছো। মক টেস্টে কিন্তু নাম্বার ওঠানামা করবেই, এটা কিন্তু স্বাভাবিক। বাট তোমাকে দেখতে হবে যে তুমি অ্যাভারেজ কি নাম্বার পাচ্ছ। সেই অ্যাভারেজটা কীভাবে? সব থেকে বেস্ট ওয়ে যেটা তুমি করবে এই ভিডিওটা দেখার পর, যে কাল থেকে যখন তুমি যেদিনই মক দেবে, কাল দাও, পরশু দাও, তারপরের দিন বা দুদিন অন্তর অন্তর তুমি যে মক টেস্টটা দিচ্ছ, এমটিএস এর হোক বা পুলিশের যে কোনো, সেটা তুমি একটা খাতায় হোক বা ফোনে যে মেমো থাকে না, সেখানে তুমি নোট ডাউন করবে যে আমি এত তারিখে একটা মক দিলাম আর সেই মক থেকে আমি এত নাম্বার পেয়েছি। হয়তো 7 তারিখে একটা মক দিলে,
10 থেকে একটা দিলে, সো এই নাম্বার পেয়েছি। এইভাবে দেখো 10টা মক দিয়ে দেখো যে তোমার অ্যাভারেজটা কত হচ্ছে, সেইটাই হচ্ছে তোমার আলটিমেট পজিশন। মক আমরা ওই জন্যই দিই যে আমাদের পজিশনটা কেমন আছে। মক টেস্ট থেকে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। প্রথমত, যে আমরা কোয়েশ্চেনকে যখন অ্যাটেম্প্ট করতে যাচ্ছি তখন কি আমরা প্যানিক করে দিচ্ছি? মানে এমন তো না যে মনে হচ্ছে এই কোয়েশ্চেনটা আমি তো পড়েছি, অপশনগুলোতে আমি ঘাবড়ে গেছি। তার মানে তোমাকে বুঝতে হবে, এটা তোমাকে সেলফ অ্যানালিসিস করতে হবে যে এই কোয়েশ্চেনটা করতে গিয়ে আমি মানে কোয়েশ্চেনের যে অপশন সেখানে গোলমাল খেয়ে গেছিলাম। তার মানে তুমি পড়েছো তো, বাট কোয়েশ্চেনের যে অপশন সেগুলো তোমাকে গোলমাল করে দিয়েছে। তার মানে তুমি খুব বেশি মনোযোগ সহকারে পড়োনি। সো এটা সেলফ অ্যানালিসিস করতে হবে। এই ফ্যাক্টরগুলো কিন্তু এক্সাম হলে কাজ করে, এগুলো তোমরা এক্সাম হলেও ফেস করবে। সেকেন্ড থিং, তুমি যখন মক দেবে তখন দেখা যাবে যে টাইম মেনটেনই করতে পারছো না, সময় চলে গেছে, একটা কোয়েশ্চেনের উপর তুমি বেশি সময় দিয়ে দিয়েছো। যতই হোক ওই এমটিএস এক্সামে টাইম ম্যানেজমেন্টের কোনো একটা ব্যাপার থাকে না, হয়ে যায়, কারণ সেখানে সলভিংয়ের কোনো ব্যাপার থাকে না ওই ইংলিশ আর জিকে জিএসের পার্টে, বাট অন্য এক্সামগুলোতে ম্যাটার করে। সো তোমাকে অ্যাকিউরেসির উপরে কাজ করতে হবে যাতে করে তুমি খুব ফাস্ট সেই ম্যাথ বা রিজনিংটা সলভ করতে পারো। সেটা একটা ফ্যাক্টর যেগুলো মক থেকেই কিন্তু ইমপ্রুভ করা পসিবল। প্লাস মক তোমাকে তোমার কারেন্ট সিচুয়েশনটাকে বুঝতে সাহায্য করবে যে তোমার জায়গাটা কি অবস্থায় আছে, তোমার প্রিপারেশনটা কতটা কি সঠিক হয়ে আছে। প্লাস তুমি যখন মক থেকে নতুন কোয়েশ্চেন পাবে, সেখান থেকে অনেক সময় তুমি যা পড়েছো সেই থেকে কোয়েশ্চেন আসেনি, বরং তুমি যা পড়েছো তার উপরে বেস করে কোয়েশ্চেন এসেছে। তো সেখান থেকে তুমি বুঝতে পারবে যে তুমি কতটা প্রিপেয়ার। এবার কিছু জিনিস যেটা হচ্ছে, মক টেস্টে ভুল হবে। ভুল এই জন্য হবে যাতে করে সেই ভুলটাকে তুমি আর এক্সাম হলে না করো। দেখবে 30টা মক টেস্ট দিয়ে দিয়ে তুমি অফুরন্ত ভুল করেছো, সেই ভুলগুলোকে তোমাকে কিন্তু নোট ডাউন অবশ্যই করে রাখা উচিত। আর সেই ভুলগুলোকেই যখন তুমি এক্সাম হলে গিয়ে করবে না, তখনই দেখবে তুমি সিলেকশন পেয়ে গেছো। সো এই মক টেস্ট ওই জন্যই দেওয়া যাতে করে আমার ভুলগুলোকে আমি এক্সাম হলে না করি। তুমি দেখবে খুব খুব কোর একটা কথা, হয়তো রিজনিংয়ে অনেক সময় এরকম হয়ে যায় যে খুব ফাস্ট করতে গিয়ে ভুল করে বসে আছো। সো সেইটার উপরে তোমাকে কাজ করতে হবে যে আমার মনে হচ্ছে যে আমি এই রিজনিংয়ের কোশ্চেনটা পারি, বাট তাড়াহুড়ো করতে গিয়ে বারবার ভুল করছি। এটা এক্সাম হলেও হতে পারে যে অন্য একটা কোশ্চেনে যাওয়ার জন্য আমি এই কোশ্চেনটা এত ফাস্ট করার চেষ্টা করেছি যে শেষ পর্যন্ত হয়তো ইউ থেকে বেড়ে ভি হচ্ছে, অনেক সময় কোডিং ডিকোডিংয়ে হয় 21 থেকে 22 হচ্ছে, হয়তো সেই জায়গাটা ভালো করে না দেখে ডাব্লু করে দিয়ে চলে এসেছি, মানে 2 বাড়ি দিয়ে চলে এসেছি, হয়তো ঠিক মতো কাউন্ট করিনি। ফলে গেল তোমার 2 নাম্বার 3 নাম্বার যাই হোক গেল, তার সাথে তোমার একটা মাইনাসও হলো। সো এই বিষয়গুলোতে মক ভ্যারি করে। তো এইগুলোর উপরে তোমাকে কাজ করতে হবে, দরকার পড়লে এই বিষয়গুলো তোমাকে লিখে রাখতে হবে যে আমার এই কোশ্চেন অ্যাটেম্প করতে গিয়ে আমি ঠিক মতো করে কাউন্ট না করার জন্য বা ঠিক মতো করে আমি না দেখার জন্য ভুল করে ফেলেছি, সেটা যেন পরের বার আমি না করব। এরকম ব্যাপারগুলো তোমাকে কিন্তু ফলো করতে হবে। দেখো মক টেস্ট দেওয়ার পরে সেটাকে অ্যানালিসিস করার উপরে প্রচণ্ড পরিমাণে জোর দেওয়া প্রয়োজন। তোমরা সবাই জানো মক অ্যানালিসিস ছাড়া এক্সাম হলে যাওয়া মানে একদম বৃথা। ওকে, আর এই মক অ্যানালিসিস কীভাবে করব তার উপরে ডিটেল ভিডিও আমি একদম পুরো আমার ল্যাপটপের স্ক্রিন থেকে দেখিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখে নাও। সেখানে আমি ডিটেল বলেছি, এই ভিডিওতে আর কিছু বলার দরকার নেই। সো সেটা তোমরা দেখে নেবে। এবার সবথেকে বেস্ট একটা ওয়ে আমি তোকে বলি, যেটা করবে যে তুমি যখন গোটা সিলেবাসটা কমপ্লিট করে দিয়েছো তখন তোমার বেস্ট ওয়ে হবে যে ইউটিউবের কোনো একটা স্যারকে চুজ করা, যে স্যার প্র্যাকটিস কোয়েশ্চেন করাচ্ছেন এবং সেগুলো প্রিভিয়াস ইয়ার বেস। সো সেই কোয়েশ্চেনগুলো যখন তুমি প্র্যাকটিস করবে তখন বারবার সিলেবাস কমপ্লিট করার দরকার পড়ে না। বাট সিলেবাসটা কমপ্লিট করার পর যখন তুমি কোয়েশ্চেনগুলো লাগাবে এবং সেই কোয়েশ্চেনের সাথে অ্যাডিশনাল ইনফরমেশন নেবে, তখন তুমি কানেক্ট করতে পারবে যে হ্যাঁ আমি এই সিলেবাসটা থেকে আমি এই চ্যাপ্টার থেকে এই টপিকটা পড়েছিলাম এবং আমার সব রিকল হচ্ছে আস্তে আস্তে সেই প্র্যাকটিসগুলো দেখে। তার জন্য নবীন শর্মা স্যার বেস্ট জিকে জিএসের জন্য। ইংলিশের জন্য অনেক স্যার ম্যাডাম রয়েছেন, বাট যেটা সবথেকে প্রবলেমেটিক এসএসসি এমটিএস এক্সামের জন্য সেটা হচ্ছে জিকে জিএস, যার জন্য নবীন স্যার বেস্ট আমি বারবার বলেছি। সো এইভাবে তোমরা ওয়ার্ক করো, আর সিলেবাস কমপ্লিট করার পর অবশ্যই প্র্যাকটিস সেটটা ইউটিউব থেকে করো, সাথে যে কোনো ভিডিও যেটা তোমার পছন্দ হয় সেখান থেকে। ঠিক আছে, সো এটাই ছিল আজকের এই ভিডিওতে বলার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবে, কোন বিষয়ের উপর ভিডিও চাও সেটাও বলবে। সো থ্যাংক ইউ, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।